মুসা আলাইহিস সালাম রওনা করছে, পথের পাশে দেখে গাছের গোড়ায় বইসা এক রাখাল বলতেছে, রব্বুল আলামিন, তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া তোমাকে আমি পান করাইতাম। তোমাকে যদি আমি পাইতাম, গোসল করাইয়া সুন্দরভাবে সাজাইয়া পরাইয়া দিতাম। তোমাকে পাইলে মাথা সুন্দরভাবে আশ্রাইয়া সাজাইয়া পরাইয়া দিতাম। এই কথা যখন নবীর কানে পৌঁছলো, নবী একটা ধমক দিয়ে বলো, রে আহাম্মক, আমার মাওলা কি তোর আমার মতো সেকেল সুরাত নাকি? আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? তুই কেন আমাদের সঙ্গে আমার মালিককে শরীক করলি? এই তুই তো শিরক করছো, মুশরিক হয়ে গেছো। এই কথা বইলে যখন ধমক দিল, রাখালের খেয়াল ভাঙিয়া গেল। রাখাল পাগলের মতো উইঠা জঙ্গলের দিকে দৌড় মারলো। ওদিকে রাখাল জঙ্গলে দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী প্রেরণ করে। ওহী আমাদ সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ ভোলা বান্দা বান্দিকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্যে। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে আমার থেকে তুমি কেন পৃথক করলা? নবী আশ্চর্য হইয়া গেল যে একটা রাখালের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপন কি সম্পর্ক। জমানার নবী হইয়া পর্যন্ত খবর রাখতে পারে নাই। নবী তালাশ করে রাখাল কোথায় পাওয়া যায়। রাখালকে দেখে জঙ্গলের ভিতরে চিল্লায়, আর দুই চোখ দিয়া পানি পড়ে। নবী ডাক দিয়ে বলে, রাখাল রে, তুই যেই কথাগুলো বলছিলি ওই কথাগুলো আবার একটু বল। তোর ওই কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। তখন রাখাল ডাক দিয়া বলে, নবী রে, ওই কথা যদি আমি এখন বলি, আসলেই তো আমি মুশরিক হইয়া যাব। কারণ হুজুর, ওই অবস্থা তো এখন আর আমার নাই। যখন আপনি আমাকে বাধা দিছিলেন হুজুর, তখন আমি মাওলার সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার মাওলার ৭০,০০০ নূরের পর্দার চতুর্পাশে ঘুরতেছিলাম। আমার মাওলার সঙ্গে দেখা হবে হবে, এই অবস্থায় আপনি আমাকে বাধা দিছেন। হুজুর, ওই অবস্থা তো এখন আর আমার না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি নামাজ না এটা নামাই দেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসের মধ্যে, বিশেষ করে মজলিসের ভিতরে অনেক তলেবে ইলমরাও আছে, অনেক নায়েবে রাসূলরাও আছে। এদের সঙ্গে জীবনের একটা সময় আমাদের কাটাবার সুযোগ আল্লাহ করে দিলেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। বাহ্যিক 3.5 হাত বডির নামই কিন্তু মানুষ না। যদি বাহ্যিক 3.5 হাত বডির নামই মানুষ হইতো, আব্দুল করিম মারা গেছে, কেউ কিন্তু বলবে না আব্দুল করিম ঘুমায় আছে, বলবে আব্দুল করিমের লাশ। এর অর্থ কি? আব্দুল করিম নাই। আব্দুল করিম যে খোসাটা ব্যবহার করত, সেই খোসাটা পইরে আছে। কথা ঠিক না বাজান? বাহ্যিক এই 3.5 হাত বডির নামে যদি মানুষ হতো, কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, গরবা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেহেল হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়। আর আবু জাহালের নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। আচ্ছা, বাহ্যিক দৃষ্টিতে আবু জাহাল ওর চক্ষু ছিল কয়টা? কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক কয়টা ছিল? আবু জাহাল ওর হাত ছিল কয়টা? আর আল্লাহ রাসূলের হাত, হাতের দিক থেকে, কানের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহর নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব, আবু জাহেলের নাম শুনলে আল্লাহর গজব আরো পড়ছে, আরো পড়ুক। কথা ঠিক? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। এখন মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এমন একটা পর্যায়ে পৌঁছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, উলাইকা কাল আনআম। এক শ্রেণীর মানুষ এরকম দুনিয়ার মধ্যে আছে, যেই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কথার কথা, কুকুর শুইনে বলে রব্বুল আলামিন, ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছেন। আমাদের তো লজ্জা হয়, কারণ ওরা যা পারে ওটা আমরা পারি না। বলে তা কি? এই কুত্তার 4-5টা বাচ্চাও তো হয়, হয় না? আচ্ছা বলেন তো, যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলো এই খাইয়া চইলা ফিরা খাওয়ার মতো, চইলা ফিরা বাঁচার মতো উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মা কুত্তা বাচ্চাগুলোকে ফালাইয়া অন্যত্র কোথাও যায়? জানের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলা লালন পালন করে না? কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, 2-2.5 মাস, 2-2.5 বছরের বাচ্চাটা ফালাইয়া রাইখা পরকীয়া প্রেমের ভিতরে পইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। তাইলে যেইটা মানুষ এই কুত্তায় যাইতে পারে নাই, ওইটা ও পারছে। তাইলে এখন ওদের সঙ্গে তুলনা করলে কুকুর বলতেছে রব্বুল আলামিন, আমাদের লজ্জা হয়। গরু বলতেছে মাবুদ গো, ওদের সঙ্গে আমাদের তুলনা করছে। ওরা যা পারে আমরা তা পারি না। কলে তাকি এই মাঠের ভিতরে যখন গরু ছাইড়া দেয়, গরু যা পায় তাই খায় না, আর উপযুক্ত ওইটাই খায়?
কথা বলেন। কচুর ডাটা চেনেন না? কচুর ডাটা যদি গরুর মুখের ভিতরে ঢুকে যায়, ওইটাও খায়, জিহ্বা দিয়ে ঠেইলে ফেলাইয়া দেয়। ঠিক বর্তমানে এক শ্রেণীর মানুষ নামের পশুর চেয়ে খারাপ, ওরা যা পায় তা খায়। কি গু আর কি মুখ, যা পায় কি ঘুষ আর কি সুদ, কি পরের মাল আর কি সরকারি মাল। কথা বলেন। এই ক্ষমতা দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, কি বোঝেন? এমনকি বাজারে বাথরুম আছে, বাথরুম হইয়ে বলে। ঠিক গরিব আমার মা বোনদের জন্য টিন আসে, বিস্কুট আসে, ওই বিস্কুট পর্যন্ত চোরারা খাইয়ে বেলায়। ওরা মানুষ? গরুতে যা পাইছে তা খাইছে, কিন্তু ও যা পাইছে খাইছে। গরু বলতেছে রব্বুল আলামিন ওরা যা করে আমরা তা পারি না, তুমি আমাদের সঙ্গে ওদের তুলনা করছো। রব্বুল আলামিন বলে এতরা পাও কই? পাবো না কেন? ওরা যেখানে থাকে ওখানেই তো আমরা থাকি, সবই তো দেখি। তখন আল্লাহ বলতেছেন কথা ঠিকই তো বলছো, তাহলে তোদের মতো না, বাল হুম আদাল। এক শ্রেণী মানুষ এরকম দুনিয়ার মধ্যে আছে যেগুলা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। কথা ঠিক? আল্লাহর বান্দারা, আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য আছে, 7 জন সুদখোর, ওর নাম যদি লেখা গরুর পায়ে পোকা লাগে না? যদি লাগাইয়ে দেওয়া হয়, পোকা পর্যন্ত হাইটে নাইমা চলে যায়। ব্যাপার বুঝেন নাই? পোকা পর্যন্ত ওর নাম সহ্য করতে পারে নাই। তাহলে বোঝা গেল এক শ্রেণী মানুষ আল্লাহ বলছেন কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। কে বলছে? শুকরের চেয়েও খারাপ। বলে তা কেমন? শুকুর হইল 18,000 মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। বলে তা কি? কুত্তার চামড়া আপনি যদি দাবাগাত করেন, প্রসেস করেন, কুকুরের চামড়া পাক হয়, কিন্তু শুকুরের চামড়া যে কায়দায় আপনি প্রসেস করেন, দাবাগাত করেন, ও কোনোদিন পাক হয় না। আর একটা চামড়া আছে মানুষের চামড়া, যখন গায়ে থাকে পাক, বাইরে নামলে না পাক। কথা ঠিক? শুকুর পালে কাউরা, ওদের জাতির নাম কি? কাউরা। কাউরা হইল ওদের জাতির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। কথা বুঝলেন? কাউরা যখন নাকি শুকুরকে কমন করে, শুকুর কিন্তু কাউরার কমান মানে। কিন্তু বর্তমানে এক শ্রেণী, এই আল্লাহর বান্দারা, শুকুরের চেয়েও খারাপ। বলে তা কেমন? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে তার দুধ, মায়ের দুধ পান করছে না? এই করছে। সে কিন্তু দুটা দুধ পান করতেন না, কারণ তার দুধ ভাই আছে। দেখেন, মায়ের কোলে থাকা অবস্থায় ইনসাফ রক্ষা করছে। সে একটা দুধ পান করতেন, আর একটা দুধ খাইলে তার মায়ের ভাইয়ের হক নষ্ট হবে, এই জন্য আরেকটা দুধ সে পান করতেন না। কাফেরেরা পর্যন্ত আল্লাহর নবীর উপাধি দিছে আল আমিন। কি? অর্থাৎ এর চেয়ে সত্যবাদী দুনিয়াতে আর দ্বিতীয় জন্ম হয় না। এই আবু জাহিলিয়া, হেরাক্লিয়াস, তার কাছে চিঠি লেখছে আল্লাহর হাবিবের নাম উল্লেখ করিয়া। একজনের বিরোধিতা করতে হইলে প্রথমে একটু প্রশংসা না করলে, প্রথম পর্যায়ে বিরোধিতা করলে ওই চিঠি করে গুরুত্ব হয় না। হয় প্রথমে একটু প্রশংসা করে টরিয়া করলে সবই ঠিক আছে, কিন্তু তল দিয়ে যদি ঘুষ দেয় তাইলে এই দেখায়। কথা বুঝেননি? মানে নামাজ পড়ে, রোজা রাখে, টুপি মাথায় রাখছে, দাঁড়িয়ে রাখছে, লম্বা জামাও আছে, তাসমিনিয়া জিকিরও করে, ওদিকে টেবিলে তৈল দিলে ওইটা একটু খায়। কথা বুঝেন নাই? একটু প্রশংসা করছে, আবার তল দিয়ে কামারিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে। হেরাক্লিয়াসের কাছে চিঠি লেখছে আল্লাহর হাবিবের প্রশংসা, লেখতে লেখতে প্রায় 10 লাইন। বুঝলেন? এখন শেষে লেখে যে ছেলেটা তো ভালো হয়েছিল, ইদানিং মাথা খারাপ হয়ে গেছে। বলে তা কি? তার বাপ
দাদা 14 গোষ্ঠীর ধর্মের কলঙ্ক এবং বিরোধিতা করিয়া ধ্বংস করতে আসে। হেরাক্লিয়া চিন্তা করছে ব্যাপার কি, যার এত প্রশংসা লেখলো হ্যাঁ মাথাটা খারাপ হয় কেমনি, ওই সিঁড়ির উপরে ভিত্তি করা যাইবে না, তাহলে দূত দল পাঠাও, এই যাইয়া তারা একটু সচক্ষে একটু পর্যবেক্ষণ করিয়ে আসো। পাঠাইস, পাঠানোর পরে আল্লাহর হাবিবের সামনে এই পড়ার পরে সব আল্লাহর হাবিবের হাতে মুসলমান হইয়া সব ভুলে গেছে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইতিহাসের ভিতরে দেখবেন না কোনদিন একটা মিথ্যা বলছে, কোনদিন একটা জুলুম করছে। শুধু তাই না, আপনারা জানেন আগে তো গোত্রে গোত্রে বাজাবাজি ছিল, বংশে বংশে বাজাবাজি ছিল। এক বংশ আর এক বংশের লোকদেরকে ওসিয়ত করিয়ে যাইত যে আমি প্রতিশোধ নিয়ে যাইতে পারলাম না, তাইলে তোমাকে ওসিয়ত করি আমি প্রতিশোধ নিয়ে, অর্থাৎ কত কথা বোঝেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সব আল্লাহর ফজলে দূর হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছে। হজরে আসওয়াদ পাথর বোঝেন, এখন কোন গোত্রের লোক আল্লাহর ঘরের সঙ্গে লাগাইবে, বাজে ঝগড়া, সবাই মীমাংসার জন্য আল্লাহ রসুলকে কি ফয়সালা হিসেবে মানস। আল্লাহ রসুল দেখেন কত বড় জ্ঞানী ছিল, একটা রুমাল লাইসা দিয়া এই নিজের হাতে এই পাথরটার ওইটার মধ্যে রাখছে, রাইখে বলে 4 গোত্রের 4 জনের 4 কোনায় রুমাল ধরো। ধরছে, সবাই তো ধরা হয়েছে, এখন উঠেই রাখবে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে উঠাইয়া ওই কর্নারের ভিতরে লাগাই দিচ্ছে। ঝগড়া সব কি মীমাংসা। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি অর্থের জন্যে সম্পদের জন্যে কোনোদিন কৌশল করেন নাই, কোনো ধরনের বড় লোক বলেন আর ছোট লোক বলেন আর যা বলে হারাম হালাল তমিজ করে চলছে কি চলে নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন সম্পদের পিছনে পইরা এই ওদের কথা অনুযায়ী আল্লাহ হাবিবের হক কথা বলা বন্ধ রাখছে। এক পর্যায়ে আল্লাহ রসুল গেছেন, এই তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেছেন দেখার জন্য, যাইয়া দেখে তার 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পেটের ক্ষুধা, এই কই মাছ যেরকম নাকি তৈলের ভিতরে দিলে ছটফট করিয়া এরকম কি করতে থাকে, লাফাইতে থাকে, বাচ্চাগুলা পেটের ক্ষুধা লাফায়। এইটা যদি মায়ের সামনে, এই আল্লাহর হাবিবের সামনে আদরের নাতিরা যদি এরকম পেটের ক্ষুধায় কষ্ট করে, এইটা আল্লাহ রসুল সহ্য করতে পারে? আল্লাহ রসুল সরদার দোজাহান চইলে গেছে মানুষের কাজ করার জন্য, বদলা দেওয়ার জন্য। আমরা বলেছিলাম বদলা কি করার জন্য? দিন মজুরি কাজ করার জন্য। এক ইহুদি কূপের থেকে পানি উঠায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কূপের থেকে আমি পানি উঠাইয়ে দেই 1 বালতির বিনিময়, তুমি আমাকে কি দেবা? কলে 2টা করে খেজুর। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্তের থেকে পানি উঠানো শুরু করছে। আল্লাহর কুদরত, ওই যে বালতির সঙ্গে রশি বাঁধা, হঠাৎ রশিটা সেইরা বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ইহুদি এত বড় জালেম আল্লাহ রসুলের গাল মোবারকের উপর থাপ্পড় মারছে। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহর হাবিবের গাল মোবারকে থাপ্পড় মারছে। আল্লাহর হাবিবের জাহেরা হাতখানা বাহিরে আর বাতেনা হাতখানা পানির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ঢুকিয়ে দিয়ে কূপের তল থেকে বালতি নিয়ে আসছে। এই ওর রশি হইল পচা, রশি পচা রশি স্থিরে পইরে গেছে। আল্লাহ রসুলের দোষ? কথা কয়। এখন ইহুদি চিন্তা করলো, আমি তো জুলুম করছি, কাকে থাপ্পড় মারছি? আর যখন নাকি ওই এই গোপনী হাত দ্বারা যখন নিচ থেকে বালতি নিয়ে আসছে, মনে করছে সর্বনাশ তো করছি। এখন ওর হাতের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব কাজ কইরা নিজে খেজুর খাইয়া তার নাতি নুৎকরের জন্য, মেয়ের জন্য খেজুর নিয়ে গেছে। খাইয়া লইয়া তাদেরকে ঠান্ডা করছে। ওদিকে ইহুদির হাতের ভিতরে জ্বালা পোড়া, ইহুদি সহ্য করতে না পেরে হাতটাকে কোপ দিয়ে কাইটে ফেলাইছে। কথা বোঝে? এখন চিন্তা করছে, এখন ওদিকে হাতের কাইটে ফেলাইছে জ্বালা, ওদিকে থাপ্পড় মারছে, সেটাও অন্যায়। কাকে থাপ্পড় মারছে শুনছে মুসলমানদের নবী। তালাশ করতে করতে আল্লাহ রসুলকে পাইছেন। পাই বলেন, আমি তো অন্যায় করছি,
আমি তোমাকে অন্যায়ভাবে থাপ্পড় মারছি, এই বিরহে বেদনায় আমি অপরাধের কথা মনে করি আমার নিজের হাত আমি কাইটে ফেলছি। এখন আমার হাতের অবস্থা এই, এখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা হাতটা হাতে নিয়ে ওর যে জায়গা থেকে কাইটে ফেলেছে ওই জায়গায় লাগাই দিয়ে আঙ্গুল দিয়ে টান দিয়ে দিস। টানের সঙ্গে সঙ্গে যেই হাত সেই হাত। ইহুদি দলে সর্বনাশ। এই ইহুদি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বোঝেন না? এই আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, আমি যেই কথা বলতে চাইছিলাম যে মানুষের সুরত আকৃত হইলে মানুষ হওয়া, জোরে কন জোরে কন। আল্লাহর দরবারে কে ধনী কে গরিব এ কোনো পরিচয় আছে? কে পীর আর কি মুরিদ আছে কোনো পরিচয়? কে সুন্দর আর কে কালা পরিচয় আছে? যদি থাকতই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে, পথের পাশে দেখে গাছের গোড়ায় বইসা এক রাখাল বলতেছে, রব্বুল আলামিন, তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া তোমাকে আমি পান করাইতাম। তোমাকে যদি আমি পাইতাম, গোসল করাইয়া সুন্দরভাবে সাজাইয়া পরাইয়া দিতাম। তোমাকে পাইলে মাথা সুন্দরভাবে আশ্রাইয়া সাজাইয়া পরাইয়া দিতাম। এই কথা যখন নবীর কানে পৌঁছলো, নবী একটা ধমক দিয়ে বলে, ওরে আহাম্মক, আমার মাওলা কি তোর আমার মতো সেকেল সুরাত নাকি? আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? তুই কেন আমাদের সঙ্গে আমার মালিককে শরীক করলি? এই তুই তো শিরক করছো, মুশরিক হয়ে গেছো। এই কথা বলে যখন ধমক দিল, রাখালের খেয়াল ভাঙিয়া গেল। রাখাল পাগলের মতো উইঠা জঙ্গলের দিকে দৌড় মারলো। ওদিকে রাখাল জঙ্গলে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী প্রেরণ করে, ওহী আমাদ সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ ভোলা বান্দা বান্দিকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্যে। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে আমার থেকে তুমি কেন পৃথক করলা? নবী আশ্চর্য হয়ে গেল যে একটা রাখালের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপন কি সম্পর্ক। জমানার নবী হইয়া পর্যন্ত খবর রাখতে পারে নাই। নবী তালাশ করে রাখাল কোথায় পাওয়া যায়। রাখালকে দেখে জঙ্গলের ভিতরে চিল্লায় আর দুই চোখ দিয়া পানি ভরে। নবী ডাক দিয়ে বলে, রাখাল রে, তুই যেই কথাগুলো বলছিলি ওই কথাগুলো আবার একটু বল। তোর ওই কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। তখন রাখাল ডাক দিয়া বলে, নবী রে, ওই কথা যদি আমি এখন বলি আসলেই তো আমি মুশরিক হইয়া যাব। কারণ হুজুর, ওই অবস্থা তো এখন আর আমার নাই। যখন আপনি আমাকে বাধা দিছিলেন হুজুর, তখন আমি মাওলার সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মাওলার ৭০,০০০ নূরের পর্দার চতুর্পাশে ঘুরতেছিলাম। আমার মাওলার সঙ্গে দেখা হবে হবে, এই অবস্থায় আপনি আমাকে বাধা দিছেন। হুজুর, ওই অবস্থা তো এখন আর আমার নাই। মঞ্জে সিদরা মুনতাহা বা গুজাশতাম, ১০০০০ সাল চাজু বসতে আম। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিকের দরবারে কে পীর কে মুরি, বাজান কে আলেম কে মুর, বাজান কে আলেম না, কে শাইখুল হাদিস কে বড় মুফতি, এই পরিচয় কিন্তু আমার মাওলার দরবারে নাই। বাজান যদি থাকতোই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছেন, হে কবরে মাটি, সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? সরদারে দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরার সন্তান
ফাতেমাকে তোমার গর্বে রাখলাম, ও কবর মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? আল্লাহু আকবার, আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম, এ কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইন, তার আম্মাকে তোমার গর্বে রাখলাম, এ কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইরা গেল। কবরের মাটি ডাক দেবরে, আবু যর গেফারি, আমার কাছে কার মেয়ে, কার স্ত্রী, কার আম্মা, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, আমি কবরে মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দেব। আমার কাছে কোনো খাতির হবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, একটু মাঝে মধ্যে নিরিবিলি একটু মোরাকাবা করো। আল্লাহ আল্লাহ। বাজান তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের মধ্যে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। বাজান তাম দুনিয়ার বাদশাহী করলো। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া দাফন করিও। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইল, হাত দুইটা বাহিরে রাখিয়া শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, ও বোকার দলেরা, তোমরা তো বোঝো নাই, বাদশা সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান বাহ্যিক এই 3.5 হাত বডির নাম কিন্তু মানুষ না। যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। এখন বাজান কলব ভালো খারাপ কিসে হয়? আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে। জামার ভিতরে ময়লা পড়লে সাবান মারলে পরিষ্কার হয়। বাজান রে, লোহার ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। তোমার আমার গুনার কারণে কলবের ভিতরে যে জং পড়ছে, ময়লা পড়ছে, আল্লাহর রাসূল বলছেন, যদি আমার মাওলার জিকির করো, ওই মাওলার জিকিরের মাধ্যমে তোমার কলবের জং পরিষ্কার হইয়া যাবে। আর বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই,
তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, আর যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের আমলের ভিতরে একটু তাকাইয়া দেখো, দিন আর রাত্র পার্থক্য। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, তাদের চোখের থেকে দর 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 করে পানি পড়তে থাকে। আর যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের চক্ষু শুকনা চক্ষু। আর বাজান রে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহর রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে যেরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম নাকি গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। বাজান আল্লাহর রাসূল বলছেন, ইবকু ইবকু ইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু পরীক্ষা কইরা দেখো, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের চক্ষু ভিজা, যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের চক্ষু শুকনা। জোরে বলো কথা ঠিক কিনা? যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে বাজান তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো, আর যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের নামাজের দিকে একটু তাকাইয়া দেখো। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে বাজান তারা যখন নামাজে দাঁড় হইয়া যায় মনে হয় যেন নামাজের ভিতরে আমার মাওলার সঙ্গে কথোপকথন চলতে থাকে। যখন বান্দা বান্দি নামাজের ভিতরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয়, হামেদানি আব্দি, বান্দা তুই বড় আমার প্রশংসা করলি। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয়, সদাকানি আব্দি, হে বান্দা বান্দি তুই সত্যই বলছো, আসলেই তো আমি রহমানুর রহিম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার দুইটা সিফাত রহমান এবং রহিম। রহমান আমার মালিক আমভাবে দুনিয়া এবং আখিরাত সব সময়ের জন্য। বাজান আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলার সমস্ত নেয়ামত দিয়ে তুমি আর আমি বাইচা আছি। এক শ্রেণীর মানুষ বাজান আমার মাওলার হুকুমের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, তাদের কি কিন্তু আমার মাওলায় খাওয়ায় কি খাওয়ায় না? আমার মাওলা তাদেরকে বাতাস নেয়ামত শ্বাস টানতে দেয় কি দেয় না? বাজান কারণ এখানে আমার মাওলার সিফাত রহমান, সবার জন্য রহমান, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মাওলা সিফাত ধারণ করবে রহিম। বাজান রে, রহিম সিফাত ধারণ কইরা আমার মাওলা ঘোষণা দিবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানের দলেরা, হে নেমক হারামের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দিতে থেকে পৃথক হইয়া যা। দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দিদের সঙ্গে একত্রে চলছো, একত্রে খাইছো, আমার খাস বান্দা বান্দিদেরকে কত কষ্ট দেছো, আমার বান্দা বান্দিদেরকে সুযোগ পাইলে মারছো, মিথ্যা অজুহাতের মাধ্যমে জেলাও ঢুকাইছো।
আজকে আমার বন্দা বান্দিদের থেকে থাকতে পারবি না, আজকে আমার বন্দা বান্দিদের থেকে পৃথক হইয়া যা। বাজান ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাজান যার ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। এর অর্থ কি? বাজান ওযু যায় না তা না, 40 বছর পর্যন্ত বিছানে পিঠ লাগাইয়া ঘুমায় নাই। যে দুনিয়ায় থাকা অবস্থায় বাজান 99 বারের মতো আমার মাওলার সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। এত বড় আবেদ বাজান রে, তিনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আয়াত তেলাওয়াত করতে করতে তার সামনে চলে আসলো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মালিক যখন বলবে, হে নেমুখ হারামের দলেরা, নাফরমানের দলেরা, আমার বন্দা বান্দি থেকে তোরা পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে ভয় আইসা গেল। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, সেদিন যদি আমি নাফরমানের কাতারে পইরা যাই, আমার কি উপায় হবে? বাজান দুই চোখ দিয়া পাইয়া বাইয়া পানি পড়ে, শরীর থর থর করিয়া কাঁপতে আছে, আর বারবার ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে। বাজান রে, সারা রাত্র চইলা গেল, রুকু সেজদা করার আর সুযোগ পায় নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেই জাহান্নামের ভয়, যেই মাওলার আযাব ও গজবের ভয়, বাজার সারা রাত্র চিন্তায় চিন্তায় কাঁদতে কাঁদতে রাত্রি কাটাইয়া দিল। কিন্তু কই, তুমি আর আমি গুনার পর গুনাহ করতেছি, কই তোমার আমার তো একটু চিন্তাও আসে না, একটু চোখেও পানি আসে না। মনে রাখিও, যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, বাজান তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে চইলা গেছে। বাজান আমার দাদাজানের মুখে শুনছিলাম, আমার আব্বাজানের মুখে শুনছিলাম, দাদাজানের কথা বলছিলেন। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশি কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ আউ করিয়া চিল্লায়, আর দুই চোখ দিয়া পানি সাইরা সাইরা কান্দে, আর মাওলার দরবারে ফিরা ফিরা করু সুরে ডাক দিয়া দিয়া মাওলার দরবারে বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ না করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। বাজান যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবুও মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। এ কবরের যাত্রীরা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরে তো বাতি নাই, ওই কবরে তো সাথী নাই, ওই কবরে তো বালিশ নাই, ওই কবরে তো বিছানা নাই। আল্লাহ রাবি বলছেন, ও আমার উম্মতেরা, কবর প্রতিদিন 5 বার তোমাকে আমাকে ডাক দেয়। ও আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল,
আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ আল্লাহ। এই জন্য বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, অনেক আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা আজকে দুনিয়া সব বাংলাদেশের মধ্যে দল চেনছে, দলের নেতা নেত্রী চেনছে বাজান। আবার অনেক সময় বাইরা বলে দলের সঙ্গে আমার রক্ত গোশত মিলে গেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। এ দুনিয়ার পাগল আমার বাবারা, দুনিয়ার সমস্ত লোক, সমস্ত বাজান দল নেতা নেত্রী সবাই একত্রিত হইয়া আমার মাওলার নেয়ামত, এক ফোঁটা রক্তের মতো নেয়ামত তৈরি করতে পারবে। এই রক্ত নেয়ামত কে দান করলো? এক টুকরা গোশত তৈরি করতে পারবে? এই নেয়ামত কে দান করলো? মাগনা রক্ত পাইছো আর মাগনা গোশত পাইয়া কার সঙ্গে মিলাও? এই আল্লাহর বান্দারা শুইনা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে রব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, মালিক যেন আমাদের কলবকে ভালো কইরা বাজান খাস আল্লাহর বান্দা, পর্দালে মা বোনদেরকে খাস আল্লাহর বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন।